তো বন্ধুরা আগের একটি ভিডিওতে দেখিয়েছিলাম যে কেমন করে ওয়েবসাইট ক্রিয়েট করতে হয়। আজকের এই ভিডিওতে দেখাবো কেমন করে ওয়েবসাইটে প্রফেশনাল লুক দেবেন আর কি কেমন করে থিম পরিবর্তন করে সেটাকে সেট আপ করবেন। যাবতীয় বিষয় মোবাইলের মাধ্যমে আপনাদের দেখাবো। আপনি কোডিং নাও জানলে এটি করতে পারবেন। সো লেটস স্টার্ট। বন্ধুরা ওয়েবসাইটের প্রফেশনাল লুক দেওয়ার জন্য আমাদের থিম প্রয়োজন, আর তার জন্য আমাদের থিমকে ডাউনলোড করতে হবে এবং সেটাকে এডিট করার জন্য আমাদের দুটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। তো ফার্স্ট আমাদের গুগল ক্রোমে এসে আমাদের এখানে লিখতে হবে সার্চ বারে কোন ক্যাটাগরির থিম, এবং তার সাথে আমরা থিম ফর ব্লগার এটা লিখলে কিন্তু আমাদের থিম যে টেমপ্লেট সেগুলো আমরা পেয়ে যাব। তো এখানে যেমন আমি লিখেছি নিউজ, আপনি চাইলে এখানে টেক লিখতে পারেন বা বিউটি লিখতে পারেন। আপনার পছন্দের যে টাইপের আপনি ওয়েবসাইট ক্রিয়েট করেছেন আর কি, মানে আপনি চাইছেন যে আমি এই ধরনের ওয়েবসাইট একটা লুক দেব, তো সেক্ষেত্রে আপনি সেটা সার্চ করুন। যে কোনো একটা ওয়েবসাইটে আসবেন, অবশ্যই সেখানে লাইভ প্রিভিউ অপশান তারা দেবে। আপনি লাইভ প্রিভিউ করে আপনি তাদের ওয়েবসাইট যে কেমন দেখতে হবে সেটা একবার দেখে নেবেন। আর দেখা হওয়ার পর যদি আপনার সেটা পছন্দ হয় তাহলে আপনি তাদের প্রিমিয়ামটাও নিতে পারেন অথবা ফ্রিতেও ডাউনলোড করতে পারেন। তো এরপরে আমাদের একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন, যেটা একটা কিবোর্ড অ্যাপ্লিকেশন, টেকনিক্যাল কিবোর্ড। আমরা যে সমস্ত কিবোর্ড অ্যাপ ইউজ করি যেমন গুগল কিবোর্ড, এগুলো কিন্তু যে কোডিংয়ের যে বড় ফাইল সেগুলো কিন্তু কপি করলে হ্যাং করে, তার জন্য আমাদের টেকনিক্যাল কিবোর্ড প্রয়োজন। দেখুন এটা কিন্তু যাদের কমা মোবাইল আর কি, র্যাম রম কম, তারা এটা ইউজ করতে পারেন। এরপর আমরা যেটা করব সেটা আমাদের কুইক টেক্সট এডিটর নামে একটি অ্যাপ্লিকেশন আমাদের প্রয়োজন, সেটা আমাদের প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেব। এরপর আমরা 3 ডট থেকে এখান থেকে আমরা যেমন মিডিয়া নিউআই, এই যে আমি থিমটা ডাউনলোড করেছি, তো এটাকে আমরা সিলেক্ট করব। এই যে থিমটা আমি এখানে ডাউনলোড করেছি, এই থিমটির ডাউনলোড লিঙ্কও আপনাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো এখানে ট্যাপ অ্যান্ড হোল্ড করবেন, তো একটা সিলেক্ট অল অপশান আসবেন, সেখান থেকে আপনারা কপি করে নেবেন। তো চলুন এবার থিম অ্যাড করার অপশানটা দেখায়। আগের একটি ভিডিওতে দেখিয়েছিলাম কেমন করে ওয়েবসাইট ক্রিয়েট করতে হয়। তো সেই মোতাবেক আপনাদের ওয়েবসাইটের যে ড্যাশবোর্ড সেখানে আপনাদের আসতে হবে এবং ড্রপ ডাউন বাটন থেকে এডিট HTML। আমরা এখানে ব্লগার প্ল্যাটফর্ম ইউজ করছি, ওয়ার্ডপ্রেস নয়। তো কপি এই যে সিলেক্ট অল করে আমরা এটাকে পেস্ট করব, ঠিক আছে। এবং এখানে 3 ডট থেকে আমরা এটাকে সেভ করব। তো এখানে 3 ডট অপশানটা দেখতে পারবেন আপনারা, উপরেই থাকবে। তো এখান থেকে একেবারে সেভ আইকনে ক্লিক করব, তাহলে কিন্তু আমাদের যে থিম সেটা সেভ হয়ে যাবে। ওকে, তাহলে আমাদের থিম কিন্তু আপলোড হয়ে গেল। এবার 3 ডট থেকে এসে আমরা এখানে ভিউ ব্লগ, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমাদের ওয়েবসাইটটা এখন কেমন দেখতে সেটা আমরা দেখতে পারবো। আগের ভিডিওতে যখন আমি ওয়েবসাইট ক্রিয়েট করা দেখিয়েছিলাম তখন আপনারা দেখেছিলেন যে ওয়েবসাইটটা দেখতে কিন্তু এতটা প্রফেশনাল না, অনেক ওয়াটারমার্ক দেওয়া ছিল, পাওয়ার বাই ব্লগার, তারপরে ইমেজে অতটা পারফেক্ট ছিল না। কিন্তু এই থিমটা আপনারা লক্ষ্য করুন, দুর্দান্ত থিম। এখানে প্রফেশনাল সার্চ বার, অ্যাকাউন্ট, ডার্ক মোড, নেভিগেশন মেনু, আর নেভিগেশন মেনুটা সত্যিই চমৎকার। এছাড়াও রিলেটেড পোস্ট, ঠিক আছে, বিভিন্ন অপশানে কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো এবার আমি দেখাবো এই অপশানগুলোকে আপনি কাস্টমাইজিং কেমন করে করবেন, যাবতীয় বিষয় এখানে আমি এবারে আপনাদের সাথে ডিসকাস করব। তো 3 ডট থেকে লেআউটটা আসবেন এবং এটাকে ডেস্কটপ করবেন। তাহলে কী হবে, ডেস্কটপ করলে আপনার এটা ক্লিয়ার দেখতে পারবেন। তো এখানে দেখুন উপরে নোটিফিকেশান অপশান দেওয়া রয়েছে, এটা আপনার অফ করবেন। অফ করলে কী হবে, এই যে উপরে একটা এখানে নোটিফিকেশান ছিল সেটা কিন্তু রিমুভ হয়ে যাবে। এরপর দেখুন ওয়েবসাইটে প্রচুর অ্যাডের বক্স দেওয়া আছে। দেখুন আমাদের ওয়েবসাইট কিন্তু মনিটাইজ হয়নি, সেক্ষেত্রে আমরা অ্যাড রিমুভ করে দেওয়াটাই আমার মনে হয় বেটার। যখন আপনার ওয়েবসাইট মনিটাইজ হবে তখন আপনারা কোডগুলো এই অ্যাড বক্সে অ্যাড করতে পারেন। তাছাড়া আপনারা এই যে নীল কালারের অ্যাডের যেগুলো আছে, তো এটা কী করবেন, সিলেক্ট করে জাস্ট হাইড অপশানে ক্লিক করবেন, তাহলে অ্যাডভার্টাইজিং যে বক্সগুলো ছিল সেগুলো রিমুভ হয়ে যাবে। এবার আপনি ওয়েবসাইটে আসুন, একবার রিফ্রেশ করে দেখুন আপনাদের ওয়েবসাইটে যত অ্যাডভার্টাইজিংয়ের বক্স ছিল সেগুলো রিমুভ হয়ে গেছে। তো এবার দেখাবো ইমেজ স্লাইডার। আমরা দেখেছিলাম যে ওয়েবসাইটে কিছু ইমেজ স্লাইডার ছিল, তো সেটাকে আমরা পরিবর্তন করবেন। এখানে আপলোড ইমেজ, এই যে কনফিগার ইমেজ, এখানে আমরা ক্লিক করে আপলোড ইমেজ এখানে ক্লিক করব। তো ব্রাউজ ফাইল এবং আপনার যে গ্যালারিতে ফটো রয়েছে সেটা আপনি এখানে ইউজ করতে পারেন। তবে আমি রিকমেন্ড করবো এটা আপনি ভালোভাবে এডিট করে করবেন, তাহলে দেখতে প্রফেশনাল লাগবে। আমি এই সাইজেরই একেবারে প্রফেশনাল কিছু প্রজেক্ট ফাইল আপনাদের দিয়ে দেবো, যেগুলো আপনি এডিট করে নেবেন। অনলাইনে এডিট করতে পারবেন ক্যানভা ওয়েবসাইটের মাধ্যমে। তো আপনি এগুলো কী করবেন, এগুলো অফ করে দেবেন। অফ কেন করবেন, কারণ আপনার যে ওয়েবসাইটের লোডিং স্পিড সেটা কিন্তু এই স্লাইডারে
স্লাইডার ডিপেন্ড করে, কারণ ইমেজ লোডিং হতে সময় নেয়। তো আমার মতে এটা রিমুভ করে দেওয়াটাই বেস্ট। ওকে, এরপর চলুন দেখেন নেভিগেশন মেনু। তো এখানে উইকেট দেওয়া রয়েছে 1 এবং 2। তো দেখুন আমি উপরে যে উইকেট এখানে ক্লিক করলাম, তো সাইট ম্যাপ এবং সোশ্যাল মিডিয়া যে অপশান সেগুলো রয়েছে। তো দেখুন এখানে একেবারে নিচের দিকে দেখুন সাইট ম্যাপ, ডিসক্লেমার, প্রাইভেসি, 3টে টেক্সট এবং সোশ্যাল মিডিয়া আইকন দেওয়া রয়েছে। এটাই উইকেট 1-এর মধ্যে রয়েছে। আপনি কি করবেন, জাস্ট এখানে যে কোনো লেখা রয়েছে সেগুলো আপনি পরিবর্তন করবেন এবং সাইট ম্যাপ পেন্সিল আইকনে ক্লিক করে লিঙ্ক অ্যাড করবেন, এবং এখানে কিছু আইকন দেওয়া রয়েছে তীর আকারে, সেগুলোর মাধ্যমে আপনি এগুলোকে ওপর নিচ করতে পারেন। আমি দেখাচ্ছি এগুলো, চিন্তা নেই। তো আমি এখানে টেক্সট রয়েছে, টেক্সে আপনার পছন্দের টেক্সট আপনি এখানে লিখতে পারেন। তো আমি নর্মালি এখানে হোম লিখলাম। আর অবশ্যই ইউআরএল কিন্তু ঠিক দিতে হবে, কারণ ইউআরএল এখানে ডিপেন্ড করে। এগুলোতে আপনাদের পেজের ইউআরএল দিতে হবে। আমি পরবর্তী ভিডিওতে দেখাবো আপনাদের যে কেমন করে অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, সাইট ম্যাপ, এই সমস্ত পেজগুলো ক্রিয়েট করতে হয়। যখন আমি সাইট ম্যাপে ভুল ইউআরএল দিয়েছি, মানে আমি আমার ওয়েবসাইটে হোম স্ক্রিনের যে ইউআরএল সেটা দিয়ে দিচ্ছি, তাই এটা অটোমেটিক কারেক্ট করে নিয়েছে। তো আপনারা কী করবেন, যদি 2বার এটাকে পরিবর্তন করেন তাহলে কিন্তু এটা আপনি যা লিখেছেন সেটাই হয়ে যাবে। তো আমি এটাকে হোম ছিল, ওটাকে আমি 2বার সাইট ম্যাপ লিখলাম। তো আমি 3 ডট থেকে এসে যদি এটাকে দেখাই তাহলে কিন্তু ওটা অটোমেটিক সাইট ম্যাপ হয়ে যাবে। ওকে, এরপর দেখুন এখানে সোশ্যাল মিডিয়া রয়েছে। তো আমি দেখাচ্ছি যে দেখুন এই তীর আইকন, এটাতে যদি আপনি ক্লিক করেন, যেমন এই যে ধরুন ইনস্টাগ্রাম, এটাকে আমি একটু উপরে উঠালাম। তো আপনি চাইলে এটাকে ক্লিক করে পেন্সিল আইকনে ক্লিক করে এখানে আপনি লিঙ্ক অ্যাড করতে পারেন। আমি কি করলাম, এগুলো সবই ডিলিট করে দিচ্ছি। ওকে, এবং ডিলিট করে আমি শুধু ইউটিউবটাকে রাখবো। তো এই যে ইউটিউব, এখানে আমি লিঙ্ক রয়েছে, তো আমি ইউটিউব অ্যাপে আসছি। আর আমাদের চ্যানেলে যে ইউআরএল সেটা আমরা এখানে অ্যাড করে নেব। তো ইউর চ্যানেল থেকে আমি শেয়ার আসবো এবং কপি লিঙ্ক থেকে আমরা এখানে লিঙ্কটাকে যে সাইট ইউআরএল এখানে আমরা এটাকে বসিয়ে দেবো এবং সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর যদি আমরা এটাকে সেভ করে নিই, এরপর যদি আমরা রিফ্রেশ করি ওয়েবসাইটটিকে, তাহলে এখানে আমরা নেভিগেশন যে বার সেখান থেকে আমরা এখানে ইউটিউব আইকন দেখতে পারবো। এখানে ক্লিক করলে কিন্তু আমাদের এটা ডাইরেক্ট আমাদের চ্যানেলে নিয়ে আনছে। এরপরে দেখাচ্ছি উপরে যে আইকনগুলি রয়েছে আর কি নেভিগেশন, সেগুলো আমরা কেমনকে চেঞ্জ করবো। দেখুন সাব মেনু, অ্যাবাউট, কন্ট্যাক্ট, এগুলো দেখুন প্রথমে রয়েছে যে উইকেন্ডের মধ্যে 2-এর মধ্যে ফার্স্ট যেটা রয়েছে সেটা আপনারা অফ রাখবেন, কারণ সেটা আপনাকে HTML মানে কোডিং করে পরিবর্তন করতে হবে। যদি আপনারা এটা ভিডিও চান তাহলে আমি অবশ্যই দেখিয়ে দেবো কেমন করে এটা পরিবর্তন করতে হয়। তো এটা সিম্পল মোড যদি অন করেন তাহলে হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট, ডাউনলোড দিস থিম, এই সমস্ত অপশানগুলো আপনাদের নর্মালি দেখাবে। তো আপনি কি করবেন, যেটা আপনার প্রয়োজন সেটা আপনি রাখবেন, আর যেটা প্রয়োজন না সেটা রাখবেন না। আমি কি করছি, ফার্স্টে ইউআরএল কপি করলাম আমাদের ওয়েবসাইটে, এবং এই যে হোম ইউআরএল এখানে আমরা এটাকে পেস্ট করলাম। ওকে, এবং ডাউনলোড থিম সেটাকে আমরা ডিলিট করে দিলাম ডিলিট আইকন থেকে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের এই যে এটা অটোমেটিক পরিবর্তন হয়ে গেছে। আর আপনার টেক্সটের উপর ডিপেন্ড, অটোমেটিক কিন্তু এটা আইকনগুলো চেঞ্জ হয়ে যাবে। যেমন এখানে আমরা অ্যাবাউট আস পেজ, বিভিন্ন পেজ রয়েছে, সেটা কিন্তু অটোমেটিক এটা পরিবর্তন হবে। আর এটা কিন্তু প্রফেশনালভাবেও করা যায়, যদি আপনারা বলেন তাহলে আমি ভিডিও আনবো। দেখুন মোবাইল মেনু কিন্তু এখানে রয়েছে, যেমন হোম, সার্চ মেনু, ডার্ক, শেয়ার, তাই না? আপনি কি করবেন, এখানে লেআউট থেকে মোবাইল মেনু অপশান পেয়ে যাবেন, এটার মাধ্যমে এটাকে পরিবর্তন করতে পারবেন। যেমন ধরুন আমি ডার্ক অপশানটার পরিবর্তে কমেন্ট অপশানটা না শেয়ার অপশানটা রাখছি, আর শেয়ারের পরিবর্তে কমেন্ট রাখছি। তো এই যে ওপর তীর চিহ্নগুলোর মাধ্যমে আমরা এটাকে ওপর নিচ করতে পারবো অ্যান্ড সেভ করব। এবার যদি আমি পেজ সেভ করলাম, তো এটাকে আমি সেভ করে নিচ্ছি। এবার যদি আমি ওয়েবসাইটটাকে রিফ্রেশ করি তাহলে দেখুন এখানে শেয়ার অপশান, এই ডার্ক অপশানের জায়গায় কমেন্ট অপশান চলে এসছে, আর এখানে যদি হোম স্ক্রিনে আসি তাহলে কিন্তু এটা 3টে হয়ে গেছে। তো এই ধরনের সেটিংটা আমার ভালো লাগে, তাই আপনাদের সাথে আমি এটা শেয়ার করলাম। ওকে, এরপর দেখুন এখানে শেয়ার আইকন রয়েছে, শেয়ার আপনি এটাকে কপি করতে পারেন লিঙ্ক। ওকে, শেয়ারের মাধ্যমে এই যে মোবাইল মেনু, এটা খুব ভালো একটা ফেসিলিটি, কেউ যদি ভাবে যে কপি করব। এরপর দেখুন ব্লগ পোস্ট, এছাড়াও এখানে এখানে ব্লগ পোস্ট দেখুন কটা পোস্ট আপনার হোম স্ক্রিন থাকবে এটাও আপনি নির্বাচন করতে পারেন। এখানে আপনি ব্লগ পোস্টে আপনার সংখ্যা যেটা প্রয়োজন সেটা আপনি লিখতে পারেন, যেমন এখানে 11 লিখতে পারি, কিন্তু আমাদের ওয়েবসাইটে তেমন পোস্ট নেই। আবার দেখুন কোনো একটা পোস্টে যদি মাউস নিয়ে যাচ্ছি বা আঙুল নিয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু রিড মোর এই অপশানটা এখানে অটোমেটিক শো হবে, এটাকে হোভার বলা হয়ে থাকে। আপনি এই টেক্সটটাকেও পরিবর্তন করতে পারেন এই যে রিড মোর ওখানে ক্লিক করে। এছাড়াও অথর ফরম্যাট,
এই যে অথরের যেটা বাই লেখা থাকবে, যেমন এখানে OLEH তো আছে, ওয়েল, এটা অথরের নেম। ওকে, আপনি ওটাকে পরিবর্তন করে বায়ো অ্যাড করতে পারেন। এছাড়াও লেভেলে আপনি ইন অপশান অ্যাড করতে পারেন। এছাড়াও এখানে বিভিন্ন অপশান দেওয়া রয়েছে, লোকেশানে আপনি শো করতে চান কি, আপনার ইমেল শো করতে চান কি, এগুলো আপনার মন মোতাবেক আপনি দেখে শুনে আপনি এটা করবেন, ঠিক আছে? এটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করছে। এরপর নিচে দেখুন, এই যে উপর দিকে টপ টু স্লাইড যেগুলো আর কি হয়, সেটা আপনি এখানে পরিবর্তন করতে পারবেন। ওকে, এবার আমি এটাকে ওয়েবসাইটটাকে ডেস্কটপে আনছি। তো এখানে দেখুন পপুলার পোস্ট রয়েছে। তো আপনারা চাইলে এই যে পপুলার পোস্ট, সাইডে বিভিন্ন ধরনের পোস্ট শো হচ্ছে, সেটার সংখ্যাও পরিবর্তন করতে পারেন। পপুলার পোস্ট আমি এখানে 11 রেখে দিলাম। আপনি এখানে চাইলে লেভেল যে সেটিং সেগুলোও পরিবর্তন করতে পারেন। ওকে, এরপর এখানে রয়েছে টেবিল অফ কন্টেন্টের পরিবর্তন করা, কিন্তু এটা এডিট HTML, মানে আপনাকে এটা কোডিং করে পরিবর্তন করতে হবে, নাহলে আপনি এটা পরিবর্তন করতে পারবেন না। যদি আপনারা কমেন্ট করেন, আমি অবশ্যই এগুলো নিয়ে বিস্তারিত টিউটোরিয়াল নিয়ে আনবো। ওকে, এখানে দেখুন সার্চ আইকনে দেখুন এখানে ট্রাই অ্যাডভেঞ্চার। আপনারা চাইলে এই ট্রাই অ্যাডভেঞ্চার এই লেখাটাকেও পরিবর্তন করতে পারেন। এখানে দেখুন ট্রাই অ্যাডভেঞ্চার লেখাই আছে। আমি কি করব, এই ট্রাই অ্যাডভেঞ্চারটাকে মুছে দিয়ে এখানে আমি অন্য একটা টেক্সট লাগিয়ে দিলাম। যেমন আমি এখানে লিখলাম ট্রাই, আর ইনভাইট কমার মধ্যে আমি এখানে কিছু লিখে দিই মকআপ। ওকে, এবার যদি আমি সেভ করি, সেভ করার পর আমাদের ওয়েবসাইটটাকে যদি রিফ্রেশ করি, এরপর যদি সার্চে আসি, তাহলে দেখুন এটা কিন্তু ট্রাই মকআপ চলে এসছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর আমাদের ওয়েবসাইটে যে সিরিজ সেগুলো আপনি দেখতে পারেন, স্ক্রিনে রয়েছে।